দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি নিয়ে আমি বলবো যেটা হচ্ছে ফিঙ্গার ফুড। আমার কাছে যারা রোগী দেখাতে আসেন বা আমার সংস্পর্শে যে সমস্ত বাবা মারা আসেন তাদের বাবুকে নিয়ে আমি এই ফিঙ্গার ফুড নিয়ে অনেক কথা বলি তাদের। প্রায়শই মারা আমাদের কাছে বলেন, যেটা নিয়ে সমস্যা হয় খুবই, যে মা বলেন স্যার আমার বাবু তো কোনো কিছুই চিবিয়ে খায় না, যা দিয়ে মুখে রেখে দেয় হয় ফেলে দেয় নাহলে গিলে খেয়ে ফেলে, আর শুধু পানি দিয়ে খাওয়াতে হয়। তাহলে আমি তখন তাদের বলি যে আপনি আপনার বাবুকে যে 8 মাসের পর থেকে যে ট্রানজিশন, যে বাবু যে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা আপনি করেছেন কিনা। তো মা বলে স্যার আমি তো ভয় পেতাম স্যার, গলায় বেঁধে যেত, আমি দেই নাই, এইভাবেই স্যার গিলে গিলে খেয়ে আজ এই অবস্থা। তা আমি বলবো যে ফিঙ্গার ফুড যে সমস্ত বাবা মারা দেননি, 8 মাসের পরে যে খাবারের যে ট্রানজিশন হয় একটা বাবুর, যে চিবিয়ে খাওয়ার যে শেখানো, সেই বাবা মারা যারা এটা পারেননি তাদের বাবুদের কিন্তু পরবর্তীতে চিবিয়ে খেতে প্রবলেম হয়। সেই সমস্ত বাবুরাই মুখে রেখে দেয় বা মুখে দিলে ওয়াক করে বের করে দেয়। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে বাবুদের জন্য ফিঙ্গার ফুড। তাহলে প্রথমেই আমরা জানবো যে ফিঙ্গার ফুড জিনিসটা কি। তাহলে ফিঙ্গার ফুড মানে বুঝতে পারছেন, ফিঙ্গার মানে খাবারগুলো আপনি এমনভাবে বাবুকে দেবেন একটু লম্বাটে হবে, একটু সফট হবে এবং একটু দানাদার থাকবে, যাতে বাবু চিবিয়ে খেতে পারে। তাহলে এই সমস্ত খাবারগুলোকে আমরা ফিঙ্গার ফুড বলছি, যেগুলো একটু লম্বাটা, যেটা বাবু নিজেই ধরতে পারে, ধরে সে মুখে দিতে পারে, যেটা সফট সে মুখে একটু হালকা করে ভাঙতেও পারবে এবং সে নিজেই চিবিয়ে খেতে পারবে। তাহলে এখন তো প্রথমেই প্রশ্ন আসবে যে বাবুর তো দাঁত নাই স্যার, 8 মাসের বাচ্চা কিভাবে স্যার চিবিয়ে খাবে 9 মাসের বাবু। তাহলে আমরা বলবো যে আপনার বাবুর মাড়ি কিন্তু যথেষ্ট শক্ত, সেই মাড়ি যদি একবার সে ইউজ করা বা ব্যবহার করা শিখে যায় তাহলে কিন্তু সে দেখবেন আস্তে আস্তে খাবারটা চিবিয়ে খাচ্ছে। তাহলে ফিঙ্গার ফুড দিলে লাভ কি হয় বাবুর? নাম্বার 1, যে আই টু হ্যান্ড যে কোঅর্ডিনেশন, একটা বাবু সে দেখবে, সে খাবারটা ধরবে এবং সে মুখে নেবে, এই যে একটা কোঅর্ডিনেশন যে প্রক্রিয়া সেটা প্রথমেই চলমান হবে, তার রিফ্লেক্স চালু হবে। 2 নম্বর, সে নিজেই তার পছন্দ খাবার সে নেবে, সে মুখে দেবে। আমরা যে বাবুদের, আমি সবসময় বলি যে আপনার বাবুকে খাওয়ার জন্য চাপাচাপি করবেন না। তাহলে একটা বাবু যদি ফিঙ্গার ফুড নিজেই ধরে তার পছন্দ মতো খাবারটা সে যদি মুখে দিতে পারে তাহলে তার খাবারের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে। আর 3 নম্বর, যেটা আমি সর্বোপরি বলছি, চিবিয়ে খাওয়ার প্রবণতা। একটা বাবু যদি চিবিয়ে না খায় সে তো খাবারের স্বাদই পাবে না। মারা বলে স্যার আমার বাবু তো কিছু খায় না, সে খাবে কি করে? আপনার বাবু তো গেলে সব, সে তো কোনো স্বাদ পায় না। যে গিলে খাবে তার জন্য সব খাবারই এক। তাহলে যখন সে চিবিয়ে খাবে তার মুখে স্যালাইভা তৈরি হবে, তার মুখের এই যে মাসল অফ মাস্টিকেশন, যে চিবানোর যে মাসলগুলো চালু হবে এবং সে স্বাদ পাবে। তাহলে এখন কথা হচ্ছে ফিঙ্গার ফুড হিসেবে যেটা মা বাবারা আমাকে বলেন স্যার কি ধরনের খাবার স্যার ফিঙ্গার ফুড দেবো। অনেক ধরনের খাবার আছে ফিঙ্গার ফুড দেওয়ার মতো। তাহলে বুঝতে পারছেন যেগুলো লম্বাটে। তাহলে আমি যদি প্রথমে বলি ভেজিটেবলের ব্যাপারে আসি, আপনি গাজর একদম একটু দরকার সেদ্ধ করে দিলেন, একদম নরম করে একটু লম্বা লম্বা ফর্মে কাটলেন, তাহলে আপনি গাজর দিতে পারেন, একটু ব্রকলি দিতে পারেন, একটু শিম মিহি করে কেটে দিতে পারেন, আপনি একটু মিষ্টি আলু দিতে পারেন কেটে, তাহলে আপনি সেটা দিতে পারেন। এদিকে আপনি যদি রুটি একদম ম্যাশড করে সেটা রুটি একটু লম্বা ফর্মে করে আপনি দিতে পারেন। এদিকে আমরা বলবো কিছু ফল, যেমন একদম নাশপাতিটা আপনি কেটে দিলেন, আপেলটা একদম সেদ্ধ করে সেটা নরম করে আপনি দিতে পারেন, কলাটা আপনি একদম লম্বা লম্বা করে কেটে কলাটা দিলেন, একদমই মিষ্টি হবে, সে ধরে সে খেতেও পারবে। এই ধরনের বিভিন্ন খাবার আপনি প্রথম ফিঙ্গার ফুড হিসেবে দেবেন, তাতে সে খাবারে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে সে কি খাবে। আর কি সতর্কতা আমরা বলবো, অবশ্যই আপনি বাবুর সামনে বসে বসে খাওয়াবেন, বাবুকে আননোটিস ছেড়ে দেবেন না, কারণ তার গলায় বেঁধে যেতে পারে। তাহলে আপনি আপনার বাবুকে তখনই এই ফিঙ্গার ফুড দেবেন যখন সে নিজে বসতে পারে। তাহলে একটা বাবু ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে 7 মাসের পরে, যে একদম নিজেই বসতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো এই ধরনের খাবারগুলো 8 মাসের পরে যে দেবেন। কোন খাবারগুলো দেবেন না? আমি বলবো যে খাবারগুলো তার গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন বাদাম, সেটা আপনি দেওয়া যাবে না। বাদাম জাতীয় খাবার, পপকর্ন জাতীয় খাবার, এগুলো কিন্তু গলায় বেঁধে যেতে পারে। যেগুলো গোলাকার খাবার এবং একটু শক্ত খাবার, আমি বলবো সেই খাবারগুলো আপনি দেবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বরাবর মতোই আজ এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।